এই দিন ছিল মহানবমী। প্রথম ঠাকুর দেখতে যাই পাপ্পুকে নিয়ে। তো প্রথম বলতে কি, চন্দননগরে ওর আগেও ঠাকুর দেখেছে, এই বছরই প্রথমবার। তো এই প্রথমে আমরা এইখানে একটা ঠাকুর দেখি। প্রথমেই বলে রাখি, আমরা অনেক ঠাকুর দেখেছি, সব ক্লিপস নেওয়া সম্ভব হয়নি। কিছু কিছু ক্লিপস নিতে পেরেছি যেখানে ভিড় একটু কম ছিল। তো এটা আমরা প্রথমে ডুপ্লেক্স পট্টি গেছিলাম, তারপরে এসেছি আমরা, এটা সন্তান সংঘর ঠাকুর। তো সন্তান সংঘর ঠাকুর দেখার পরে একটু মেলাও বসেছিল, ওখানে একটু মেলায় ঘুরলাম। ঘোরার পরে আমরা সোজা চলে গেছি হাঁটতে হাঁটতে কুণ্ডুঘাট দালানের ঠাকুর দেখতে। তো কুণ্ডুঘাট দালানে একটা গতি বলে একটা থিম করেছিল, যেখানে খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল, তোমরা দেখতেই পারছো। তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। আমি প্রত্যেকটা প্যান্ডেল ফটো তুলতে পারিনি, ভিডিও তুলতে পারিনি, কিন্তু তোমাদের সাথে যেটুকু পারছি আমি শেয়ার করছি। অনেকেই চন্দননগর আসতে পারো না, কিন্তু চন্দননগরের ঠাকুর দেখার, প্যান্ডেল দেখার একটা আফসোস রয়েই যায়। তো সেই জন্যই এই ব্লগটা বানানো, যে ব্লগটার মাধ্যমে অনেকেই এই চন্দননগরের ঠাকুর দেখতে পারবে। তো এই দেখছো কি সুন্দর করে একটা প্যান্ডেলটা, তারপরে ঠাকুরের সামনেও একটা অদ্ভুত রকমের পয়সা টাইপ দিয়ে করা হয়েছিল। তো এইটা হচ্ছে আর একটা প্যান্ডেল, যেটা হচ্ছে চাপাতলা বারোয়ারি, একটা রাজবাড়ি মতন করেছিল। তো সেখানেও আমরা খানিকক্ষণ ভিডিও করে একটু ফটো টটো তুলে আমরা তারপর সোজা চলে যাই বড় পঞ্চাননতলার ঠাকুর দেখব বলে। তো এখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল, আর ঠাকুরটাও অসাধারণ হয়েছিল। এখানে আবার টিভি চ্যানেল থেকেও এসেছিল কয়েকটা, তো সেইটার জন্য আমি অতটাও ভালো করে নিতে পারিনি। আমার মনটা বারবার সেদিকেই চলে যাচ্ছিলো যে যদি একটুখানি আমাকে টিভিতে দেখতে পায়। তো যাই হোক, প্রচুর ভিড় ছিল সেদিনকে, কারণ এই দিনটা শেষ দিন, নবমী, মহানবমী। এরপরেই মা দশমীতে আমাদের শোভাযাত্রাতে সারা চন্দননগর উনি রাজপথে ভ্রমণ করেন। তো সেই জন্য আজকেই মা মণ্ডপে আছেন। এই দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা চলছে। তো তারপরে আমি ক্লিপসটা কেটেও দিই। এরপরে চলে যাই আরেকটা প্যান্ডেল, তারপরে আমরা চলে যাই বাজারের ঠাকুর দেখতে। তো এর আগে যেই ঠাকুরটা দেখলে সেটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারের ঠাকুর, আর এবার আমি যেই ঠাকুরটা দেখতে চলেছি সেটা হচ্ছে আদিমা, সব থেকে পুরনো ঠাকুর, যেটা মহারাজ কৃষ্ণচন্দ্র প্রথম প্রতিষ্ঠিত করেন। এটা প্রায় আমাদের 350 বছরের পুরনো ঠাকুর। তো উনি খুবই জাগ্রত, ওনার কাছে প্রচুর বলি হয়, আর এখানে যা মানত করা হয় সবই পায়। এরপরে আমরা চলে গেছিলাম বাগবাজার চৌমাথায়, যেটা এবারে আকর্ষণীয় ছিল সব থেকে বেশি, যেখানে প্রত্যেকটা মানুষ গিয়ে প্রচুর মজা করেছে, প্রচুর এনজয় করেছে। কারণ এখানে একটা এইভাবে রোড লাইট দিয়েছিল, যেখানে গানও চলছিল, আর প্রত্যেকটা মানুষ এখানে এসে দাঁড়িয়ে পড়ছিল একটুখানি মজা করার জন্য। সারা বছরের মজাটা হয়তো এইখানেই তাদের ক্লান্তিতে অবসান ঘটেছিল। তো আমরাই বা বাদ যাই কেন? আমি পাপ্পুকে বলে চলো আমরাও একটু নেচে নিই। ও তো প্রথমটা একটু লজ্জা পাচ্ছিল, যতই হোক চন্দননগরের জামাই, তাও নাচলো। এরপর আমার প্রচণ্ড খিদে পায়, তারপর আমরা চলে যাই হচ্ছে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে আমি একটু পোজ দিয়ে নিই, খাবার অর্ডার যতক্ষণ না দেওয়া হয়েছিল আসছিল। এরপরে যখন খাবারটা এলো, আমি তো জাস্ট ইয়াম্মি টেস্টি। তো মিক্স চাউমিন অর্ডার করেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি খাচ্ছিলাম আর খেতে খেতে বলছিলাম এবার বাড়ি চলে যাব। তাই আর বেশি কিছু ফটো কিংবা ভিডিও পোজ নেওয়া হয়নি। এটা আমার বর, যিনি হচ্ছেন যে একটু পোজ দিচ্ছিলেন রেস্টুরেন্টে বসে, সেই ফটোগুলো শেয়ার করলাম। আর যাওয়ার পথে কিছু কিছু আরও প্যান্ডেলের আর ভিডিও নিতে পারিনি, ফটোগুলো তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে বাড়ি চলে গেছি, কারণ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই ছিল আমাদের রাস্তার ভিড়, ঠিক আছে? তো এই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়াটা কিংবা ভিডিও নেওয়াগুলো খুব চাপের হয়ে যাচ্ছিলো। আমরা এইভাবে আমাদের নবমীটা সেলিব্রেট করি। থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য।